হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা গোবিন্দর কৃপায় অনেক 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 ভালো আছো। তো সত্যি তোমরা ভালো থাকো। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তারা যেন ভালো থাকে, আর যেটা এখনও করোনি তাদের জন্য গোবিন্দর কাছে প্রার্থনা করো তারা যেন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো, আজকে ফের চলে এসেছি আমি রাধারানীর লীলা মহিমা নিয়ে। এবার কথাগুলো ছোট ছোট আছে, তো মাঝখানে হয়তো দুটো কথা একসাথেই পড়ে নেব, কেন একদম ছোট্ট করে। তো এটা একটু বড় হবে, তো যার জন্য বেশি যাতে না সময় তোমাদের যায় সেই জন্য তাড়াহুড়ো করে নেব। তো চলো, আজকে প্রপাতের আগে প্রণাম করতেই হয় আমাদের। গুরুকে না প্রণাম করে আমরা কোনো কাজ সম্পূর্ণ করতে পারবো না। তো প্রত্যেকটা মানুষকে সবসময় গুরুকে আগে প্রণাম করতে হয়। তাই গুরু কি করবে, আমাদেরকে নিয়ে যাবে ভগবানের কাছে। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ তাইনে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি যায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে। জয় রাধা মাধব কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো এখানে হচ্ছে কাম্যবন। যারা বৃন্দাবনে গেছে তারা জানে কাম্যবন। এখনও গোবিন্দ আমাকে যাওয়ার টিকিট করেনি, টিকিট যেদিন হবে সেদিন অবশ্যই যাব। তো কাম্যবনে শ্রীকৃষ্ণ রঘুনাথ, এটাই সবাই বলে যে ভগবান এখনও ডাকেনি, কিন্তু এটা আমরা ভুল বলি। ভগবান তো সর্বক্ষণ দু হাত তুলে আমাদের ডাকে, কিন্তু আমরা যাই না। সংসারের এত কাজ কর্ম, যাওয়ার সুযোগই পাই না। তাই তোমাদেরকে ভেঙে দিলাম যে ভগবান টিকিট করে দেবে যেদিন সেদিন, ঘরের ধারে ট্রেন ফের, এই হচ্ছে কথা। তো কাম্যবনে শ্রীকৃষ্ণের রঘুনাথ লীলার অভিনয় করছেন আর কি। একবার রাধা ও কৃষ্ণের সমস্ত সখীগণের সঙ্গে নানা কেলি কৌতুক করছিল। সুন্দর বৃন্দাবনে বেড়াতে বেড়াতে তারা সবই সুন্দর সুন্দর বৃক্ষরাজি পরিবেষ্টিত করে একটি পুকুরের ধারে এলেন। পাখিরা মধুর রব করছিলেন। স্থানটি ছিল অত্যন্ত মনোরম। রাধা ও কৃষ্ণের সেখানে সখীগণ পরিবৃত হয়ে বসলেন। বানরেরা গাছের ডাল থেকে এ ডালে লাফালাফি করছিল। তাদের মধ্যে কেউ কেউ আবার পুকুর অতিক্রম করে, মানে বানরেরাও নাচতে নাচতে ভগবানকে দেখাচ্ছে যে আমি কত কিছু পারি, অতিক্রম করে এপারে চলে এলো কৃষ্ণকে প্রণাম করার জন্য। কিছু কিছু বানর নানা ধরনের শব্দ করতে লাগলো। এইসব দেখে ললিতা বিশাখাকে বলল, কত আনন্দ লাগে না এইসব কথাগুলো শুনতে। কেননা আমরা তো গুরু মহারাজরা কবে কবে বলে দেয় আর শুনতে পাই না। যদি গ্রন্থ থাকে আর কেউ যদি ছোটো ছোটো পাঠ একবারে একটু একটু করে বলে, শুনতেও ভালোই লাগে যদি তোমরা শ্রবণ করো। আমার তো ছোটো ছোটো পাঠগুলো পড়তে আর শ্রবণ করতে খুবই ভালো লাগে। আমাদের এক মাতাজি আছে, এক একটা ছোটো ছোটো যে গ্রন্থগুলো আছে আমাদের প্রত্যেক দিন অল্প অল্প করে পড়ে। তো সেইটা শুনে শুনে আমারও খুব ইচ্ছা হয় যে আমিও যদি তোমাদেরকে শোনাই। তো অবশ্যই শোনাবো। মাতাজির কাছে অনেক ছোট ছোট গ্রন্থ আছে, আমিও সেগুলোকে তোমাদেরকে অবশ্যই শোনাবো। তো বিশাখাকে বলল, প্রাচীনকালে রামচন্দ্র সীতাকে হারিয়েছিলেন। অনেক বানরের সাহায্যে তিনি সমগ্র বন তার অন্বেষণ করতে থাকেন। তারপর একটি পাখির কাছ থেকে রাবণের দ্বারা সীতাদেবীর অপহরণের সংবাদ শুনে তিনি রাবণের সাথে যুদ্ধ করে সীতাদেবীকে উদ্ধারের সংকল্প করেন। কিন্তু রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধ করতে পারলেন না, কেননা সেই রাক্ষস মহাসাগরের ওপারে শ্রীলঙ্কায় বাস করতেন। কেউ এই সমুদ্র অতিক্রম করে এই রাক্ষসের কাছে পৌঁছতে পারত না। সেই জন্য সে ওখানে নিরুপদ্রব্যে শাসন করছিল। ললিতা বলতে লাগলো, আমি বিজ্ঞ লোকেদের কাছে, বিজ্ঞ মানে যারা জ্ঞানী ব্যক্তিদের, লোকেদের কাছে থেকে শুনেছি যে রামচন্দ্র অনুগত সেবক হনুমান সেই সাগর লাফিয়ে অতিক্রম করতে পেরেছিলেন। তো কৃষ্ণ একথা শুনে ললিতাকে বললেন, আমি সেই শ্রী রঘুনাথ, দেখো কিভাবে এইসব বানরের আমার চরণে প্রণাম করার জন্য পুকুর অতিক্রম করছে। আমি সেই একই প্রভু শ্রীরাম।
কিশোর কৃষ্ণকে এইভাবে বলতে শুনে কিশোরী সখীগণ সকৌতুকে রাধারানীর দিকে তাকালো এবং হাসলো। তারা বলল, নন্দনন্দন, কেন তুমি এইভাবে অসম্ভব কথা বলছো? রামচন্দ্র ছিলেন প্রবল পরাক্রমশালী ধনুর্ধর মহারাজ দশরথের প্রসিদ্ধ পুত্র। শ্রী রামচন্দ্রের ধনুকের টঙ্কারে ত্রিভুবন কম্পিত হতো। তিনি সীতাদেবী ব্যতীত অন্য কোনো নারীকেও জানতেন না। আর তুমি, মানে কত সুন্দর করে বলছে, দিয়ে আবার তারপরে যাচ্ছে, তুমি আমাদের বলছো যে তুমি সেই রঘুনাথ? অসম্ভব। শ্রীকৃষ্ণ বললেন, ললিতে, রঘুনাথ ও আমার মধ্যে পার্থক্য কেবল নামের। সেই সময় আমি দশরথের পুত্র ছিলাম, তখন আমি যখন সীতাকে ছাড়া কাউকে জানতাম না। এখন আমি শ্রী ব্রজরাজের তনয়। এখন আমি সর্বদা রাধারানীর সঙ্গ উপভোগ করি। পূর্বে আমার তীরে সমগ্র ত্রিভুবন কম্পিত হতো, এখন আমার বংশীধ্বনি শুনে সমস্ত স্থাবর জঙ্গম কম্পিত হচ্ছে। হরি হরি বল। কি আনন্দ লাগছে আজকে গল্পটা পড়তে শুনে। সেজন্যে আমরা উভয়ই অভিন্ন, কেবল দেহরূপ ভিন্ন। তখন ললিতা বলল, রঘুনাথ সমুদ্রের জলের উপরে একটি পাথরের সেতু নির্মাণ করেছিলেন এবং তিনি লঙ্কায় পৌঁছনের জন্য ওই সেতু দিয়ে সাগর অতিক্রম করেছিলেন। যদি তুমি আমাদের এটি দেখাতে পারো তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি রঘুনাথ হতে অভিন্ন মানে ভিন্ন নয়, কিন্তু তা না হলে আমরা এটি কিভাবে বিশ্বাস করব? কৃষ্ণ বলেন, ঠিক আছে, তোমরা সবাই গিয়ে পাথর নিয়ে এসো। আমি এই পুকুরের ওপর দিয়ে সেতু তৈরি করব। পুকুরের ওপরে রামচন্দ্র করেছিল সাগরের ওপরে, কৃষ্ণ করবে পুকুরের ওপরে। সখীরা বলল, যদি তুমি রামচন্দ্র হও তাহলে এইসব বানরদের আদেশ দাও তোমার সেতু তৈরির পাথর বয়ে আনতে। তা ললিতা বিশাখা কেন আনবে? তখন তো রামচন্দ্রের সময় তো হনুমানরা এনেছিল, ওই জন্য বলছি যাও বানরদেরও বলো তুমি পাথর আনতে, আমাদের কেন আদেশ দিচ্ছে? হরি বল। দেখো এত আনন্দ লাগছে আজকে গল্পটা শুনতে আমার। তো তখন শ্রীকৃষ্ণ সমস্ত বানরদের পাথর নিয়ে আসার আদেশ দিল। ওই বানরেরা তৎক্ষণাৎ বহু পাথর নিয়ে এসে পুকুরের পাড়ে জমা করলো। কৃষ্ণ রাধারানীর সুরুচির মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, হে রাধে, তুমি যদি আমার প্রকৃত প্রাণপ্রিয়া হও তাহলে কেবল আমি এই সেতু নির্মাণ করতে সক্ষম হব। কৃষ্ণ এরপর পাথরগুলো তুলে একের পর এক পুকুরে ছুঁড়ে ফেলতে লাগলো। শ্রীকৃষ্ণের হস্তস্পর্শের ফলে সমস্ত পাথরগুলো জলে ভাসতে লাগলো। হরি হরি বল। কত আনন্দ কথা। শীঘ্রই তিনি সেতুটি সম্পূর্ণ করলেন এবং তার উপর দিয়ে হেঁটে গিয়ে রাধারানীর সাথে সাক্ষাৎ করলেন। বিশাখা বলল, এবার আমি তোমার কৌশল বুঝতে পেরেছি। কৃষ্ণ বলল, কৌশল? আমি তো তোমাদের সামনেই পাথর সেতু তৈরি করলাম, এখানে আমি কি কৌশল অবলম্বন করলাম? আমি ভগবান, আমার পক্ষে সব কিছুই সম্ভব। তোমরা সবই গোবালিকা, তোমরা কি করে আমার এই মহত্ব বা মহিমা বুঝবে? তোমরা মানে বলতে চাইছে আমি তো ভগবান আর তোমরা তো বালিকা, তো তোমরা কি করে আমার এই ভগবানের মাহাত্ম্যটা বুঝবে? তো কৃষ্ণর কাছ থেকে এইসব কথা শুনে ললিতা হাসলো এবং বলল, হে নন্দনন্দন, যারা শক্তির উপাসক তারা তাদের অর্চিত শক্তির প্রভাবে এই রকম অনেক কিছু প্রদর্শন করতে পারে। বলতে চাইছে ললিতা যে তুমি তো শক্তি, তোমার কাছে অনেক কারুকার্য করতে পারো, তোমার মধ্যে অনেক কিছু লীলা আছে, তুমি এই লীলা দিয়েই করেছো। কখনো কখনো তারা শূন্যে ঝুলানো দড়ি বেয়ে মাথায় জলভরা কলস নিয়ে উপরে উঠে যেতে পারে। যখন শক্তি উপাসকেরা এই সমস্ত করে তখন সেগুলো সত্যি মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেগুলো কিছু কলাকৌশল মাত্র। তুমি এই সেতুটি করতে পেরেছ শক্তি দেবীর নিকট থেকে পাওয়া শক্তির প্রভাবে। এটি তোমার কৌশল ছাড়া আর কিছুই নয়। সমস্ত সখীগণ ললিতার এইসব কথা শুনে হাসল। এই ভগবান তার ঐশ্বর্য প্রদর্শনের মাধ্যমে মাধুর্য লীলা সম্পাদন করেছিলেন। এই লীলাটি অনুষ্ঠিত হয়েছিল কাম্যবনে। রাধে রাধে, হরি হরি বল। আজকের কথাটা খুব সুন্দর লাগলো, জানি না তোমাদের কেমন লেগেছে। বেশি সময়ও নেই, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো
তো আজকে সত্যি খুব খুব আনন্দ লাগছে আমার। তো এইখানেই ভিডিওটা আমি রেখে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরি বল।